খানা দেখে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে, পান করা। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। খাদ্য আর হুতের গুতুর গুতুর করে। হ্যাঁ হুতের তুমি বুঝলে না, 550,000 টাকা আর সাফায়েতে কারণ রাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাবায় কে? আতকুল সুইটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ান নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি তুই কয়টা আয়াত? 10। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি, শিখেছে শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রায় 100টার মতো আয়াত। ওই জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবে। তারপরে আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না? টর্চলাইটে মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হাওয়াইম কাপ্তাই। তুই কিন্তু বান্দা বুদ্ধি ইয়ান খাড়াইতে এবং মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোরা বিদ্যুৎ চালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে ইয়ান দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ। নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলাড়া ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি নাই ঢাকা গাড়া লাইব। আই কই ভাই আর কাছে চলি এই বেলাই এই ঢাকা কবরস্থান হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দিয়ে প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার আনি যেন ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলের ঠাস কোনায় গু এটা লই কনে যায় গাল লাগে তুই। 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম। জলাশয় গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরবান্ধা বানায়, পুরা জলাভূমি পুরা হলাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতুন ওড়ে। নিচে দিয়ে জায়গা এটা খালি ওর না আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি। একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইর মাত্র ক সূরা জিলজাল। জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইও এ পর্যন্ত 65 সাল অন্তত 100 বারের মতো লাড়া খাইছি। এটা তো করে ঘুমতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সজ সজ হেতা কর দান্দা হেতারাই করে। এই আটকা একদিন ঠিকই শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরব কিনলে দরের কতির বিধি 700 প্রায় 1000 মিয়া নম্বর আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে। আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশ। তো তোরা কিনলে এরকম ওয়াজ দিয়েছে দু এরা লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে।
বৌদ্ধর গরম মারছে, মুসলমানের গরম মারছে, মারি অত্ত আল্লাহ আত্মান লাগবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে আইও আর কাছে। অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস। এই যে পৃথিবীর পূর্বাংশ গরম হইতেছে, চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, বালার লক্ষণ ন, এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছে গেছে, কথা ঠিক কিনা? মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ। 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে, পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব। মাহদী আলাইহিস সালামের কিতাব নিয়ে গবেষণা করছে, হাদিসগুলো 200-300 লোক হজ করব, এই এনে ওনারও জোর করি করবো ইও ডক্টর ইউনূসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালান আলা তো শেষ। তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবে, নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব। মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব। এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই, এক কলা হয়েছে এত বড়, কি রে কলার বাড়ি হইলো নরসিংদী, লাকসাম তো কলার জায়গা ন। ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে, সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে, টেম্পার ওই কলা। আমি অবাক, মানে বিশ্বাসও করছি না, আর তো বিশ্বাস না, এই মোড়া এত বড় কিতেরে মাহবুদ। নরসিংদী ফেল, নরসিংদী লাকসাম আন্দান লাগবে। তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে, ও এক একটা আনার হইব, আনারের দি বাড়িওয়ালা বেগুনে খায়, আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে ভেবে প্যান্ডেল বানায় তারা থাকবো। একটা সাগির দুধ দিয়ে হুরা গ্রামবাসী খাইব, তাইলে সাগি এটার ওলান কত বড় হইব? তাইলে হাউ ইট ইজ পসিবল? অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করে লকডাউনে রাখে, আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে। এটা পরমাণু হামলার পর সম্ভব। নবী কোনো কথা মিথ্যা বলে না। প্রথম সৌদি আরব কবে গেছেন? ওরে এত দেরি করে গেছেন। আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব? আসেননি কেউ? হাত উঠেছে। 10 সালের দিকে, 10 সালে মরুভূমি ছিল, আমি 14 সালে গেছি। এখন পুরা সৌদি আরব গাছ গাছালিতে ভরপুর। নবীজি 1500 বছর আগে বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হার। পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত আসবে না, যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে, জোয়ার বাটা আসবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইব। খেয়াল করি চাইয়েন, অনরে নিচাইয়েন, মনে হয়েছেন এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল। নবীর কথা সত্য, পৃথিবী উল্টি যাক কইবে না। নবীজি বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা। কয় বছর বাঁচবেন ভাই? নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে, বা দলে আনারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব। ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া। কোরআনেরে ভালোবাসে, কলিজা কোরআনেরে ভালোবাসে, যে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন ভাই। এই কথাগুলো সাইদি সাহেব বলতো যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন, এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্যাণা শেষ করিয়ে লেছেন, এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন। আর অন এই ফেসবুকে হাজার হাজার গালি গালাজ আমারে করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করি, কিল্লে করি, এটাই ফেরাসত তোরা বুঝদি না। এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব, মরে যাবো। আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি, এটা তো কোনো রকম উড়ি প্রয়োজন। সারি আগে পরিবেশটা ঠান্ডা। ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি? তারা আঙ্গ মানুষ না, অবশ্যই তারা আমাদের ভাই না। এগুলো তো আঙ্গ কলজেত লইতে হইব। তারপর তো আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তারপরে লইতো আমরা জান্নাতে যাইতে হইব, তারপরে তো দাওয়াত দিতে হইব। ইরে তাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি, তারাও তো আমার কাস্টমার। এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস, বিভিন্ন রকমের গালি গালাজ করস, কষ্ট তো বলি। তোর মারা জিজ্ঞেস করি বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা? তবু মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না, কোরআন সত্য, আসলে কোন আয় জারগানি। ওমা কি তারে কস হুত তোরে কোন জারগে কর জারগে কথা কইল বলে মা আসলে কি তা কর, শুধু তালাক এমনি দিলে তালাক হয় না। ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা, এলা তুই যা কই তোরাই দিয়ে লাই, ও দিয়ে লাইলে কি দেব দিয়ে না জ্বালা, তুই তোর বার বাদ যা কই কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম ওলামারে গালি দিস। তুই গুগলে হান্দাইছা আলামাত ওয়ালাদিস জিনা, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করণ। আজকে ইউনূস সাহেব, এই কাজী ইব্রাহিম সাহেব
একটা স্ট্যাটাস এই দিছে দে একটা কথা লিখছে আর কি, ফারাসত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণ তো এটা হাইলাইট করি নিউজটা উঠেছে, ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায় সর্বাঙ্গীন ভাবে ব্যাগের তুলনা বালা আর কি। পুরা বালা তুই হাইবি কত, পুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে তো আনিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফ যার কলব পরিপূর্ণ তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে হারে ফিরিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছো, আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায় আত্মা আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মুজাদ্দের উনি আমার ফসু আপসাই ভাই গোজয় হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবে সমানে ট্রেনিং দেন। আমি কো ভাই ও ট্রেনিং এর কথা বলে আঙ্গ কল্লা আলা দিব, এমনি তো আঙ্গর কিতে কিতে বানা আলায় তো কদুর কাদুর তো করে ওয়াজ করি আর কি কিতে করিও তো আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব কিরে হাফেজের বেতন দেশের তো বেতনও তো দিতে আর সাইচার সামনে তারাবি আমি হড়াই পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ হয়ে তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ উস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, আমিন তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞারি হিজ্ঞা মারবো হিজ্ঞারি ইজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি, না কিন্তু তোমরা আঙ্গরে হে দাও আরে হে দাও আয় তোমরা একটা ক্ষতি করছি নি, কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে জানো রবিকারে ভোট দিতে নয় জানি পুরা গ্রামে আয় বোঠাইম অজ্ঞা কোগা দুগা বোঠাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা হাইম বলে বুলে বউ দিত না। যেদিন তুই শুনছো তুই বিয়ে করি সেদিন তুই আর ভোট শেষ, আর ভোট হসি গেছে অজ্ঞা বুলে দিব, ওই যে 4 মা বুলে মারে দিছে বউ দিত না। আজ 200% শিওর আর ওলামাইও দিত না।